পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনার একটা গুরুত্বপূর্ণ তথ্য, সিঙ্গেল অ্যাকাউন্ট যাদের ছিল লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে, তারা ডিবিটি লিঙ্ক এবং আধার লিঙ্ক করিয়ে নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অফিসে চলে যাবেন। সেখানে নিয়ে যেতে হবে আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি, সাথে রাখবেন ব্যাংকের পাসবই। সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা লাগছেন, সেখানে চেক করার পর আপনাদেরকে কোনো কাউন্টারে যেতে বলা হবে, সেখান থেকে সেইগুলো জমা নিয়ে ব্যাস আপনার কাজ শেষ। এবার সরকারি তরফ থেকে যে সমস্ত নথিটা বেরিয়েছে, যে তথ্যটা বেরিয়েছে, সেটা আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করছি। রাজ্যপাল মহাশয় অন্নপূর্ণা যোজনা নামে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প চালু করতে সম্মতি প্রদান করেছেন। সেখানে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শর্তাবলীর মধ্যে ১ নম্বর রয়েছে যে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। দ্বিতীয়, তিনি কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করবেন না। এছাড়া কোনো বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা বা সরকার সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অশিক্ষক কর্মচারী হিসাবেও তিনি কর্মরত থাকা অবস্থায় যাবে না। তৃতীয়, তিনি আয়কর প্রদানকারী ইনকাম ট্যাক্স দিতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যারা ইনকাম ট্যাক্স দেন তারা এই আওতায় পড়বেন না। দ্বিতীয় ধারা আছে মাসিক ৩,০০০ টাকার আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার আধার সংযুক্ত অর্থাৎ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে ডিবিটি লিঙ্কও করা রয়েছে, সেখানে 1 জুন থেকে 2026 থেকে সেটা জমা পড়ে যাবে। তৃতীয় নম্বর ধারায় বলা হয়েছে বর্তমানে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে, তবে মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া এবং SIR 2026 চলাকালীন অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত ব্যক্তিরা এর অন্তর্ভুক্ত হবেন না। যারা SIR ট্রাইব্যুনাল বা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন করেছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে মৃত এবং স্থানান্তরিত উপভোক্তাদের নাম নিয়মিতভাবে বাদ দেওয়া হবে। চতুর্থ নম্বর ধারায় বলা হয়েছে যে নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন ব্যবস্থা 1 জুন 2026 থেকে চালু করা হবে। 5 নম্বর ধারায় বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনগুলি সরকার কর্তৃক অনুমোদিত আধিকারিকদের মাধ্যমে যাচাই করা হবে। যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় BDO এবং শহরাঞ্চলের SDO যোগ্য আবেদনকারীদের তালিকা জেলা শাসকদের কাছে অনুমোদনের জন্য পাঠাবেন। কলকাতা পৌরসভার ক্ষেত্রে এই কাজ কলকাতা পৌরসভার আধিকারিকরা সম্পন্ন করবেন। অনুমোদিত আবেদনগুলি রিপোর্ট পোর্টালে আপলোড করা হবে। 6 নম্বর ধারায় বলা রয়েছে জেলাগুলিতে জেলা শাসক এবং কলকাতার পৌর এলাকার কলকাতার পৌরসভার কমিশনের অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। 7 নম্বর ধারায় বলা হয়েছে অর্থ দপ্তরের সম্মতিক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি তার সাথে সাথেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে তথ্যটা বার করেছে সেটা অ্যাটাচ করে দিলাম। আজকে থেকে যেহেতু শুরু হয়ে গেছে, তাই অবশ্যই নিজ নিজ পঞ্চায়েত অফিসে গিয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে গিয়ে খোঁজ নিয়ে নেবেন অতি অবশ্যই।